কি অবস্থা? রেকর্ডিং অন করতে মন থাকে না। আচ্ছা, আবার টিম অফ সোশিওলজিস্ট, একটা আবার রিভাইজ দিয়ে দিব না প্রথম থেকে তাহলে। টিম অফ সোশিওলজিস্ট ইজ ইনভেস্টিগেটিং, তারা তদন্ত করতেছে হাউ দিস এনভায়রনমেন্টস, কিভাবে এই পরিবেশগুলো এফেক্ট করে, মানে প্রভাব ফেলে কিসের উপরে? হিউম্যান বিহেভিয়ার উপরে, মানুষের যে আচরণ আছে ওটার উপরে। দেয়ার রিসার্চ ফ্রিকুয়েন্টলি প্রোভাইডস, তাদের গবেষণা ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে কি ঘন ঘন, প্রোভাইড করে মানে প্রদান করে ভ্যালুয়েবল ডাটা, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তথ্য। রিগার্ডিং, রিগার্ডিং মানে হচ্ছে সম্পর্কে, কি নিয়ে? সোশ্যাল আইসোলেশন, সামাজিক আইসোলেশন মানে কি? বিচ্ছিন্ন, সামাজিক বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা মানে কি? মানে সমাজ থেকে দূরে চলে যাওয়া, এরকম বিষয়, ঠিক আছে? সো রিসার্চটা কি পাইছে? একটা ডেটা দিছে, ঠিক আছে, প্রোভাইড করছে কিছু গুরুত্বপূর্ণ ডেটা কি সম্পর্কে? সোশ্যাল আইসোলেশন সম্পর্কে, সামাজিক বিচ্ছিন্নতা সম্পর্কে। ইট হ্যাজ বিন নোটেড, এটা লক্ষ্য করা হয়েছে যে দি অ্যাকিউমুলেশন, অ্যাকিউমুলেশন অর্থ কি? জোগাড় করা, তাই না, বা হচ্ছে পুঞ্জীভূত করা বা জড়ো করা। দ্য অ্যাকিউমুলেশন অফ ওয়েলথ, সম্পদের যে পুঞ্জীভূত করাটা বা সঞ্চয়, সঞ্চয় করা আছে ওইটা, ডাজ নট গ্যারান্টি হ্যাপিনেস, ওইটা সুখ কি করে না? সুখের গ্যারান্টি দেয় না, মানে নিশ্চয়তা দেয় না। গ্যারান্টি মানে কি? নিশ্চয়তা। সুখের নিশ্চয়তা দেয় না। কি নিশ্চয়তা দেয় না? ওয়েলথ, অ্যাকিউমুলেশন অফ ওয়েলথ, সম্পদের যে জোগাড়টা আছে, সম্পদ যে সঞ্চয় আছে ওইটা গ্যারান্টি দেয় না হ্যাপিনেস, সুখের। ইনফ্যাক্ট এমনকি a small group of wealthy individuals controls a small group, একটা ছোট দল কিসের? of wealthy individuals, সম্পদশালী লোক, হ্যাঁ? সম্পদশালী মানুষ কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে অধিকাংশ রিসোর্স, অধিকাংশ উৎসাহটা মানে অধিকাংশ সম্পদ তারা কি করে? কন্ট্রোল করে। which exacerbate, which exacerbate করা মানে কি? আরো বাড়িয়ে দেওয়া, মানে খারাপটা যদি কোনো কাজ থাকে ওই কাজটাকে আরো কি করা? বাড়িয়ে দেওয়া। যা এক্সাজারবেট করে, বাড়িয়ে দেয় দ্য গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুর, ধনী এবং গরিবের মধ্যে যে পার্থক্যটা আছে এটা কি করে? এক্সাজারবেট করে, বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো সলভ দিস ইস্যু, এই সমস্যাটা কি করতে? সমাধান করতে অধিকাংশ মানে সরি অনেক ভেরিয়াস নন প্রফিট অর্গানাইজেশন, এই নন প্রফিট মানে কি? অলাভজনক সংস্থা, অর্গানাইজেশন সংস্থা, অলাভজনক সংস্থা হ্যাভ প্রপোজড, তারা কি করেছে? প্রস্তাব দিয়েছে। প্রপোজ করা মানে কি করে? প্রস্তাব দেওয়া। সাস্টেইনেবল, টেকসই, সাস্টেইনেবল মানে কি? টেকসই। সাস্টেইনেবল হাউজিং মডেলস, টেকসই কি? আবাসন গঠন, আবাসনের গঠন, টেকসই আবাসনের গঠন বা বাসার গঠন, ঠিক আছে? এই সমস্যাটাকে সমাধান করতে অনেক অলাভজনক সংস্থা প্রস্তাব দিছে কি করবে? টেকসই আবাসনের স্ট্রাকচার দিবে, গঠন দিবে। ইফ দ্য স্টেট ইমপ্লিমেন্টস, ইমপ্লিমেন্ট মানে কি করা? আমরা শিখছিলাম ইমপ্লিমেন্ট মানে কি করা, কে বলতে পারবে? বাস্তবায়ন করা। বাস্তবায়ন করা। বাস্তবায়ন করা, ঠিক আছে। আর স্টেট মানে কি? না দেখে বলবে, ঠিক আছে? রাজ্য। রাজ্য, ঠিক আছে। স্টেট মানে হচ্ছে কোনো রাজ্য বা দেশ।
ইফ দ্য স্টেট ইমপ্লিমেন্টস, যদি দেশ কি করে বাস্তবায়ন করে, দিস সাজেশনস, এই প্রস্তাবনাগুলো, কন্ডিশনস উইল ইমপ্রুভ সিগনিফিকেন্টলি, পরিস্থিতি কি হবে, উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে। পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। দি আলটিমেট অবজেক্টিভ, আচ্ছা অবজেক্টিভ মানে কি কে বলতে পারবে? খুবই সাধারণ একটা ওয়ার্ড, কিন্তু এটাকে, লক্ষ্য বা হ্যাঁ এরকম লক্ষ্য, কিছু। হ্যাঁ হ্যাঁ লক্ষ্য লক্ষ্য। তাহলে দ্য আলটিমেট অবজেক্টিভ মানে কি চূড়ান্ত লক্ষ্যটা অফ দিস প্রজেক্টস, এই প্রকল্পগুলো, আমরা শিখছিলাম প্রজেক্টস আগে, এই প্রজেক্ট গুলোর, এই পরিকল্পনাগুলোর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে কি, টু কনস্ট্রাক্ট মানে তৈরি করা, নির্মাণ করা, বিল্ড করা অ্যান ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, একটা সার্বজনীন পরিবেশ, ঠিক আছে, যেখানে ইনক্লুসিভ মানে কি সার্বজনীন, ব্যাপক, ইনক্লুসিভ খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ইনক্লুসিভ সার্বজনীন, যেখানে এভরি সিটিজেন প্রত্যেক নাগরিক, প্রসপার করা মানে কি ইকুয়ালি, সমানভাবে প্রসপার করতে পারে, প্রসপার মানে কি উন্নতি করা। উন্নতি করা, উন্নতি করা না। যেখানে, হ্যাঁ হ্যাঁ হয়েছে। যেখানে প্রত্যেকটা নাগরিক উন্নতি করতে পারবে ইকুয়ালি, সমানভাবে, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ড গুলো কি শিখলাম আমরা? এন্টিসিপেট কালকে দেখছিলাম, প্রত্যাশা করা, রিসাইড বসবাস করা, ডেনসিটি ঘনত্ব, ইমেন্স বিশাল, রিকোয়ার প্রয়োজন হওয়া, অ্যালোকেট বরাদ্দ করা, ইনভেস্টিগেট তদন্ত করা, ফ্রিকোয়েন্টলি ঘন ঘন, আইসোলেশন বিচ্ছিন্নতা, অ্যাকিউমুলেশন পুঞ্জীভবন বা সংগ্রহ করা, গ্যারান্টি নিশ্চয়তা, এক্সেসাবেট আরো খারাপ করা, তিক্ত করা, বাড়িয়ে দেওয়া, ঠিক আছে, প্রপোজড প্রস্তাবিত, ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করা, সিগনিফিকেন্টলি উল্লেখযোগ্য ভাবে, অবজেক্টিভ উদ্দেশ্য বা লক্ষ্য, কনস্ট্রাক্ট করা নির্মাণ করা, ইনক্লুসিভ সার্বজনীন, প্রসপার সমৃদ্ধি লাভ করা বা সফল হওয়া, উন্নতি হওয়া, শিয়ার নিছক, চরম, শিয়ার ডেন্সিটি, নিছক কি ঘনত্ব। আচ্ছা আমরা আগে থেকে একটা রিভিশন দিয়ে দিই, নাইলে আবার অনেকে পাবে না বিষয়গুলো। যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে আমরা কি দেখতে পাই, সিঙ্গেল যদি সাবজেক্ট মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গেল হয় তাহলে ভার্ব কি হবে, সিঙ্গেল হবে। যেমন হি এর সাথে ইজ বসে, হ্যাজ বসে, ঠিক আছে, এরকম আর কি। সি এর সাথে আবার গোজ বসবে, মেইন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বসবে, কোথায়, প্রেজেন্ট ইনডিফিনিটিভ। যদি সাবজেক্ট প্লুরাল হয়, যেমন উই, তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে, আর উই আর ফ্রেন্ডস, ঠিক আছে, আমরা বন্ধু। তাহলে আবার যদি এটা মানে মেইন ভার্ব যায় তাহলে কি হবে, উই গো, গোস কি হবে না, কারণ প্লুরাল। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার কি হবে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে, উই তো প্লুরাল তাই হবে না, ঠিক আছে। এখানে কি লেখা আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে, আচ্ছা সো সাবজেক্ট সিঙ্গুলার হলে, আচ্ছা বলেছে, আচ্ছা এখানে ছিলাম পার্সন অনুযায়ী পরিবর্তন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। যেমন হি ইটস রাইস, দে ইট, এখন দে এর সাথে ইটস হয় নাই কেন, কারণ দে হচ্ছে প্লুরাল, ঠিক আছে। আবার এন্ড দ্বারা যুক্ত হলে কি বসবে, ভার্বটা প্লুরাল হয়ে যাবে। যেমন রহিম এন্ড করিম আর ফ্রেন্ডস, ঠিক আছে। কিন্তু কিছু কিছু কেস একটু ডিফারেন্ট, যেমন এই যে যদি একই রকম অর্থ বোঝায়, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট এটাকে এন্ড দিয়ে যুক্ত করছে কিন্তু বিষয় দুইটা সেম, যেমন ব্রেড এন্ড বাটার, দুইটা কিন্তু সেম, এটা পরে কি বসবে, এটা সিঙ্গুলার হয়ে এটার পরে ইজ বলবে, ঠিক আছে। আবার সেম কথা, দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, আর হেডমাস্টারটা যে সেক্রেটারিও সে, মানে হেডমাস্টার নিজেই সেক্রেটারি, ঠিক আছে।
তখন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট, ইজ বসবে, ঠিক আছে। যদি দুইটা আলাদা বুঝাইতো তাহলে আর হইতো, যেমন দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি আর প্রেজেন্ট। এইদার অর নেইদার নট, এই বিষয়টা কি হবে, এই বিষয়টা একটু ডিফারেন্ট। যেমন এই এইদার অর অথবা নেইদার নট থাকলে ভার্বের আগে যে সাবজেক্টটা, ওই সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব বসবে, ঠিক আছে। যেমন এইদার রহিম অর হিজ ফ্রেন্ডস আর রেসপন্সিবল, এখানে ভার্ব হচ্ছে এইটা, এর আগে সাবজেক্ট আমাদের এইটা আছে, এটা হচ্ছে প্লুরাল, তাই আর বসছে। কিন্তু এইখানে দেখি, এখানে এই যে ভার্ব হচ্ছে এইটা, সাবজেক্ট হচ্ছে এখানে এইটা, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে ইজ বসছে, ঠিক আছে। সো এই যে এইডার থাকলে, অর থাকলে, অথবা নেইদার নট থাকলে ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে ওইটা অনুযায়ী ভার্ব বসবে। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ঠিক আছে। দেন হচ্ছে ডিস্টেন্স বোঝাতে, যেমন হচ্ছে সাবজেক্টের সাথে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং থাকে, তাহলে কি হবে, ভার্বটা প্রথমটা অনুযায়ী হবে, ঠিক আছে। যেমন প্রথম সাবজেক্ট কি আছে এখানে, দ্য ক্যাপ্টেন, এরপরে কি আছে, অ্যালং উইথ দ্য প্লেয়ার্স। তাহলে হচ্ছে এখানে প্রথম সাবজেক্ট যেহেতু দ্য ক্যাপ্টেন আছে, এরপরে অ্যালং উইথ আছে, তার মানে প্রথম সাবজেক্টের সাথেই, মানে এটাকে নির্দেশ করেই যে ভার্বটা হবে। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এখন দ্য ক্যাপ্টেনটা কি, সিঙ্গুলার, তাই ভার্ব বসছে এখানে সিঙ্গুলার। যদি এখানে একটা ইয়ে হইতো, প্লুরাল হইতো, তাহলে ভার্ব বসতো প্লুরাল, ঠিক আছে। দেন ইজ ইচ, এভরি, এইদার, নেইদার, এভরিবডি, সামবডি, নোবডি, এইগুলো যদি বুঝায় তাইলে ওই সাবজেক্টে থাকে, প্রথমে থাকে, তাহলে কি হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস, প্রত্যেক স্টুডেন্টের আছে, হ্যাজ হবে, ঠিক আছে। সিঙ্গুলার ভার্ব বসছে, হ্যাজ আছে। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ, স্টুডেন্টস না, ইচ আছে, তাই হচ্ছে হ্যাজ বসছে, ঠিক আছে। আবার সংখ্যা বা দূরত্ব বোঝাতে, যেমন 50 মাইলস বা হচ্ছে 10,000 টাকা, এই ক্ষেত্রে সবসময় কি হবে, ইজ বসবে, মানে সিঙ্গুলার সাবজেক্ট বসবে, হ্যাজ বসবে, ইজ বসবে, ওয়াজ বসবে, এগুলোকে, ঠিক আছে। সিঙ্গুলার সাবজেক্ট যেগুলো এগুলো বসবে। ওয়ার্ড অর্ডার, ওয়ার্ড অর্ডারে কি বসে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার আছে, অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ টাইম আছে। প্রথমে বসবে, যদি তিনটে অ্যাডভার্ব থাকে, এখন আপনি কোনটা আগে বসাবেন, অ্যাডভার্ব তো মানে ইচ্ছা করে লেখা যাবে না। আপনার যদি তিনটে অ্যাডভার্ব থাকে তিন ধরনের, তাহলে প্রথমে লিখতে হবে ম্যানারটা, এরপর লিখতে হবে প্লেস, এরপর টাইম। যেমন হি স্যাং, সে গেয়েছিল, এখন আপনি বলবেন যে কেমন ভাবে গিয়েছিল, কোথায় গিয়েছিল, কখন গিয়েছিল, যেমন হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, হ্যাঁ। তখন আপনি প্রথমে কি দিবেন, অ্যাডভার্ব অফ ম্যানারটাকে, হি স্যাং ওয়েল, সে ভালোভাবে গিয়েছিল। কোথায় গিয়েছিল, এট দ্য পার্টি, ঠিক আছে, এটা হচ্ছে প্লেস। দেন হচ্ছে টাইম, ইয়েস্টারডে, সে গতকাল পার্টির মধ্যে ভালোভাবে গিয়েছিল, ঠিক আছে, এভাবে। দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা শিখছিলাম, অক্সিলারি ভার্বটা আগে বসে, এরপরে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। আবার যদি ডাব্লিউএইচ হয়, ডাব্লিউএইচ ভার্বটা আগে বসবে, ওয়্যার, হু, হুইচ, এগুলো আগে বসবে, দেন হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন। এভাবে হচ্ছে আমরা প্রশ্নবোধক বাক্য করবো। এখন এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিন্তু অনেক ধরনের হইতে পারে, যেমন ওপিনিয়ন হইতে পারে অ্যাডজেক্টিভ, সাইজ হইতে পারে। এখন যদি আমরা বলি যে হচ্ছে একটা টেবিল, এটা কেমন, হ্যাঁ, বিভিন্ন ভাবে আমরা লিখতে পারি যে একটা টেবিল অনেক সুন্দর, অনেক বড়, অনেক নতুন, অনেক ধরনের অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। এখন আমরা যদি কয়েকটা অ্যাডজেক্টিভ ইউজ করি একসাথে, যে টেবিলটা কেমন, তাহলে কোন অ্যাডজেক্টিভটা আমরা আগে ইউজ করব, দেওয়া আছে। প্রথমে আমরা ওপিনিয়ন অ্যাডজেক্টিভটা ইউজ করব, এরপরে সাইজ, ধরেন আমরা লিখবো যে হচ্ছে শুধু সাইজ, কালার, আর হচ্ছে কি এইচ, তখন আমরা আগে কি লিখবো, সর্বপ্রথম সাইজ লিখবো, এরপরে এইচ লিখবো, এরপরে কালারটা লিখবো। যেমন সাইজটা হচ্ছে কি লার্জ, লিখতে পারি যে আমরা এ, এরপর লিখবো আমরা হচ্ছে যে লিখি, সাইজটা লিখবো আগে লার্জ, এরপরে লিখবো হচ্ছে কি আমরা এইচটা, হ্যাঁ, লার্জ ওল্ড, কালার লিখবো ব্রাউন, এরপর হচ্ছে টেবল, যেটা আগে, ঠিক আছে।
আ লার্জ ওল্ড ব্রাউন টেবিল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভের ভার্ব অর্ডার। যেটা আগে বলছিল, যদি তিনটা অ্যাডজেক্টিভ থাকে, তিনটার ভিতরে এখানে অনুযায়ী এই যে ক্রম অনুযায়ী বসবে। যদি ওপিনিয়ন হয় তাহলে ওপিনিয়নটা সবার আগে বসবে, যদি শেপ হয় আর কালার হয় তাহলে শেপটা আগে বসবে আর কালারটা বসবে। যদি ম্যাটেরিয়াল হয় আর এইজ থাকে তাহলে এইজটা আগে বসবে, ম্যাটেরিয়ালটা পরে বসবে, এইভাবে, ঠিক আছে। নেগেটিভ সেন্টেন্স নট হবে, হ্যাঁ, অক্সিলারি ভার্বের পরে। ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব আছে, যেমন নেভার, অলওয়েজ, অফেন। এইগুলো মেইন ভার্বের ঠিক আগে এবং বি ভার্বের পরে বসে। যেমন হি অলওয়েজ স্পিক্স, স্পিকটা মেইন ভার্বের আগে বসছে। আবার বি ভার্বের পরে, যেমন ইজ নেভার, শি ইজ নেভার লেট, বা শি ইজ অলওয়েজ লেট, বা শি অলওয়েজ অ্যারাইভস লেট, এরকম, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের বিষয়গুলো। এখানে কয়েকটা কি আছে, এমসিকিউ আছে, হ্যাঁ। এই এমসিকিউ, তিনটা এমসিকিউ আছে। এমসিকিউ গুলো করে নিবেন। এমসিকিউ করতে কি কারো কোনো সমস্যা হয়? আনসার কিন্তু দেওয়া আছে, দেখে নিবেন না পারলে। তবে আগে নিজে নিজে ট্রাই করবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের ট্রান্সলেশন। এখন থেকে আমরা আর বাক্য ট্রান্সলেট করব না, ট্রান্সলেট আর 2-3 দিন করবো, এরপরে নিজেরা নিজেরা হচ্ছে টপিক দিব, লিখে আনবেন, টপিক দিব, লিখে আনবেন, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সলেশন করতে কেউ কি কোনো কিছু ফেস করেন, কোনো সমস্যা, লাইক পারেন না, দেখেও লিখতে পারেন, এমন কিছু? সবাই পারেন না? ভালো স্টুডেন্ট। আচ্ছা, সো এখানে কি করবেন, এই দুইটা আছে প্যারাগ্রাফের মতো ছোট ছোট, ট্রান্সলেট করবেন। আমাদের ক্লাস হবে, দেখে কতদিন করা যায়, ঈদের আগ পর্যন্ত ক্লাস হবে। সো হচ্ছে এখানে প্যারাগ্রাফ এইটা আছে, আর হচ্ছে এটা দুইটা প্যারাগ্রাফ আছে, দুইটা প্যারাগ্রাফ ট্রান্সলেট করবেন, ঠিক আছে। আমাদের মেইন ক্লাসে যাইতে হবে ভাইরা, অনেক তাড়াতাড়ি যাইতে হবে মেইন ক্লাসে। আর মেইন ক্লাসে যাইতে হইলে লিখা শিখতে হবে। আর লেখা শেখার জন্য কয়েকটা প্যারাগ্রাফ নিজে করে আমাকে সেন্ড করতে হবে, যে ভাই আমি করছি, প্যারাগ্রাফ গুলো নিজে নিজে লিখছি, আমি পারি। সেন্ড হচ্ছে মেইন ক্লাস আমরা শিখতে পারবো, ঠিক আছে। সেই প্যারাগ্রাফ দুইটা আছে এখানে, ছোট ছোট প্যারাগ্রাফ, ট্রান্সলেট করবেন বাংলা কি ইংলিশ। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ এভরি মর্নিং, হ্যাঁ। তারপর আমি মসজিদে নামাজ পড়তে, দেন আই গো টু মস ফর প্রেইং সালাত। দেন নামাজ শেষ করে, আচ্ছা, যাদের লিখেন সমস্যা নেই, লিখতে সমস্যা নেই, ঠিক আছে, লিখতে পারবেন। এখানে অনেকে আছেন আমাদের ডিফারেন্ট ফরম্যাট, সমস্যা নেই, লিখবেন, লিখতে তো সমস্যা নেই। নামাজ শেষ করে আমি বাসায় ফিরে নাস্তা করি। ফিনিশিং সালাদ, আই কাম ব্যাক টু হোম, আই কাম ব্যাক হোম অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট, ঠিক আছে। আমার মা আমার জন্য খাবার তৈরি করেন। মাই মাদার কুকস ফর মি ইন দি কিচেন, ঠিক আছে। এইভাবে দুইটাই কি করবেন, ট্রান্সলেট করবেন, পারবেন আশা করি সবাই। দেন হচ্ছে আমাদের কি আছে এখানে, দুইটা, আচ্ছা, একটা প্যাসেজের তিনটা প্যারাগ্রাফ দেওয়া আছে, মিউজিক অ্যান্ড ইমোশন। এটা হচ্ছে ক্যামব্রিজ 12 থেকে নেওয়া প্যাসেজ 3। তিনটা প্যারাগ্রাফ দেওয়া আছে ভাইরা, সুন্দর করে কি করবেন, শুধু এগুলো অর্থ করবেন, ঠিক আছে, অর্থ করবেন, ইংলিশ টু বাংলা করবেন। ওয়াই ডাজ মিউজিক ফিল মেক আস ফিল, কেন মিউজিক মানে গান, মেক আস ফিল আমাদেরকে ফিল করায়, অনুভব করায়, কেন গান অনুভব করায়। অন দি ওয়ান হ্যান্ড, একদিকে, মিউজিক ইজ পিওরলি অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম, ঠিক আছে। একদিকে মিউজিক হচ্ছে সম্পূর্ণরূপে একটা কি, কারুকার্যের একটা গঠন, কেমন, অ্যাবস্ট্রাক্ট, যেমন ধরা যায় না যেটা, ঠিক আছে। Devoid of language or explicit ideas, and yet, even though music says little, it still manages to touch us deeply. যদিও, yet, even though music says little, মিউজিক যদি খুব খুব কমই বলে, মানে খুব কমও যদি বলে মিউজিক, it is still, তবুও কি করে আমাদেরকে
টাচ করে ডিপলি, গভীর ভাবে, ইট স্টিল ম্যানেজেস, এটা সক্ষম হয় কি করতে, আমাদেরকে গভীর ভাবে স্পর্শ করতে। খুবই সুন্দর অর্থ, ঠিক আছে, খুবই সুন্দর অর্থ, অনেক কিছু শেখা যায়, এগুলো কিন্তু সব রিসার্চ থেকে না, হ্যাঁ, করবেন। স্পিকিং ভিডিও করবেন, স্পিকিং ভিডিও আপনার কালকে খুব কম মানুষ করছে। দিন দিন কমে যাচ্ছে কেন? আচ্ছা, আহ, আচ্ছা ঠিক আছে, স্পিকিং ভিডিও করবেন খুব কম স্টুডেন্ট আপনারা করতেছেন নাকি জানি, পানিশমেন্ট হচ্ছে না তাই। রুমানা, এই ব্যক্তি তো ভিডিও করবে না। ভিডিও করে পাঠাবে, ঠিক আছে। কিন্তু অনেকে তো আজকে প্রেজেন্ট নাই, যেমন আকাশ নাই আমাদের, কি বলে, অ্যাক্টিং স্টুডেন্ট আজকে নাই। ওয়াই? ভাই আকাশ, আমি আছি তো, আমার আইডি ওই যে একে। ও আচ্ছা আচ্ছা, এই কি, আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। এই কি, তারপর হচ্ছে মনে তো আছে, তারপর হচ্ছে আমাদের রাহিনা, তারপরে হচ্ছে শারমিন দিদি। আচ্ছা, অনেকেই নাই, অনেকেই আছে। তোমার গুলো কমপ্লিট করবেন, ঠিক আছে, তোমার গুলো সবাই ঠিক করে কমপ্লিট করবেন। এই মুন্না কি চলে গেছে? আচ্ছা, আসি ভাই আসি। রফিকুল ভাইও আছে, ঠিক আছে। সেটুকুই, বাড়ি কাজগুলো ঠিক করে কমপ্লিট করবেন, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করেন, ঠিক আছে। ওকে, খুদা হাফেজ। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে কালকে, সবাই ক্লাসে জয়েন করবেন, আর হচ্ছে বাড়ির কাজগুলো ঠিক করে কমপ্লিট করবেন, আর কোনো কিছু না বুঝতে পারলে না, ঠিক আছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।